আসসালামু আলাইকুম ও আদাব সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাইতকুর খবরও লগে আছি আমি চৌধুরী নাদিরা। ফয়লাও শিরোনাম। সিলেটের ফেঞ্চিগঞ্জ লাইনের উপরে তেলের ডাব্বা ফাতাই রইয়া ফরি যাওয়ায় সিলেটের লগে হারা দেশের ট্রেন চলাচল বন্ধ হইছে তদন্ত কমিটি। মোবাইল বেচার টেকা লইয়া দরবারের সময় চাক্কুর ফাড়ে সিলেটের দম গেছে এক জোয়ান ফুয়ার এরেস্ট করা হয়েছে আসল খামাইয়ারারে। দেশে করোনা বেমারে কম মানুষ মরার খবর মিলছে গেছে খাইল আগর দিন তাকি কমছে নয়া বেমারি। এমসি কলেজের হোস্টেলে জামাইরে বান্ধিয়া বৌরে গণধর্ষণ মামলায় কোর্ট বদলানির ব্যাপারে হাইকোর্টে ডিসিশন দিবা রবিবার। প্রায় এক সপ্তাহ করোনা বেমারে মানুষ মরার খবর মিলছে না সিলেট বিভাগও বেমার থাকি একদিনে ভালো হয়েছেন 26 জন। সিলেটের আখালিত এক রাইতকুর ভিতরে চুরি হয়েছে 5টা দোকান আর মসজিদর দান বাক্স। অতবিল শুনছেন শিরোনাম, অখন শুনবা ফুরা খবর। ফেঞ্চিগঞ্জের ট্রেনের তেলালা ডাব্বা লাইন তাকি ফুরি যাওয়ায় হারা দেশের লগে সিলেটের যোগাযোগ বন্ধ হয়ে গেছে, যে কারণে সিলেট তাকি ঢাকা আর চিটাগাং লাইনও আন্তনগর ট্রেন চলা বন্ধ আছে। সিলেটের ডাব্বা ফাতাই রই যাওয়ায় উপায়ান্তর না দেখিয়া কুলাউড়া তাকি ছাড়িয়া গেছে ঢাকার 2টা ট্রেন। লাইন তাকি ডাব্বা হরাইতে শুক্রবার মাঝরাত পর্যন্ত সময় লাগতো ফরি করি জানা গেছে। মুজাম্মেল হকর ক্যামেরায় ফুরা খবর জানাইরা নোমান রশিদে। ইদানিং সিলেটর নানান জায়গাত রেল লাইন থাকি তেলালা ডাব্বা ফড়ার ঘটনা বাড়ি গেছে খাইল বৃহস্পতিবার দিনগত রাত 12টার সময় সিলেটর ফেঞ্চুগঞ্জর মাইজগাঁও আর বিয়ালিবাজারের মাঝামাঝি গুতিগাঁও এলাকাত তেলালা 10টা ডাব্বা লাইন থাকি লামিয়া খান্দার জমিনও পড়ে গেছিল। এর মাঝে 7টা ডাব্বা দোলামশা হয়ে যাওয়ায় তেল বাইয়া পড়ছে। আমরা সংবাদ পাই রাত অনুমান 12টার দিকে এখানে ওয়াগন বগির একটা লাঞ্ছিত হয়। সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা অফিসার ফোর্স সহ আমরা আসি ঘটনাস্থলে। বিয়ানে ডাব্বা থাকি জমিনও তেল ফলের দেখিয়া গাঁওর মানুষে তেল লওয়া আরম্ভ করছেন। মগ ডেগ বালতি যে যেটা দি পারছেন তেল লইয়া গড় গেছেন। মানুষে হইরা রেল লাইনের অবস্থা খারাপ হওয়ায় এই ঘটনা ঘটছে। যে আগে থেকেই খারাপ ছিল, ওই পাশে আর 2টা ব্রিজ আছে, এই ব্রিজে মানে বাঁশ দিয়ে মানে ওরা করে রাখছে, কোনো নাই, স্ক্রুপ নাই, নাট নাই, কোনো কিছু নাই। রেলর অফিসার হলে কইছেন মোট 11টার মাঝে 10টা ডাব্বা লাইন তাকে পড়ে গেছে, যে কারণে কি পরিমাণ ক্ষতি হয়েছে একটা তদন্ত করিয়া বার করা হইব। বিয়ানে একটা ডাব্বা লাইনও তুলা গেলেও বাকি 9টা এখনও তুলা গেছে না। বিয়ান 9টার সময় ডাব্বা এগুন তুলার লাগি আর একটা ট্রেন জায়গাত আইছে। আপনারা জানেন গতকালকে আনুমানিক রাত 12টার দিকে দুর্ঘটনাটা ঘটেছে। আমরা সকাল থেকে কাজ শুরু করেছি, কারণ রিলিফ ট্রেন আখাউড়াতে থাকে, উদ্ধারকারী ট্রেন আসার পরে কাজ শুরু হয়েছে। তো ইতিমধ্যে 10টি গাড়ি পড়েছিল, একটি গাড়ি রাতের বেলায় আমরা রিরেল করে নিয়ে গিয়েছি। বাকি যে 9টি গাড়ি, একটি যে ব্রিজ ভাঙা। তেলালা 10টা ডাব্বা লাইন থাকি ফোড়ার ঘটনায় 5 জনের একটা তদন্ত কমিটির টিম বানানো হয়েছে। এই কমিটিরে 5 দিনের ভিতরে রিপোর্ট দেওয়া লাগবে। এই ঘটনায় প্রায় 800 মিটার রেল লাইন ক্ষতি হয়েছে। জানা গেছে ডাব্বা এগুন লাইনও তুলতে তুলতে শুক্রবার মাঝরাইত হইতে পারে, এর বাদে আবার ট্রেন চলাচল আরম্ভ হইব। দুর্ঘটনার কারণে সিলেটের বদলা মৌলভীবাজারের কুলাউড়া থাকি ঢাকার পথে 2টা ট্রেন ছাড়িয়া গেছে। মোবাইল বেচার ফাওনা 200 টাকার দরবারে সিলেটের দম গেছে এক জোয়ান ফুয়ার। মার্ডারের এই ঘটনায় আরেক জোয়ান ফুয়ারে অ্যারেস্ট করছে পুলিশে। গেছে কাল বৃহস্পতিবার রাত সিলেট শহরের হাওলাদার পাড়ার মজুমদারি ফল্লিত ই মার্ডারের ঘটনা ঘটছে। মারা যাওয়া জোয়ান ফুয়ার নাম রাজু দাস, তাই শহরের হাওলাদার পাড়ার মজুমদার ফল্লির দুলাল চন্দ্র দাসর ফুয়া। মার্ডারের ঘটনায় অ্যারেস্ট হওয়া জনের নাম সজীব রায়, তাই সুনামগঞ্জের সাল্লার আনন্দপুর গাঁওর গুফি রায়র ফুয়া। সজীব তারা সিলেটের জালালাবাদ দুষ্কি এলাকাত বারাবাসাত হয়। মারা যাওয়া রাজু দাসর ভাই সূর্য দাসে পুলিশে জানাইছেন মোবাইল কিনা বেচার ফাওনা 200 টাকা লইয়া বৃহস্পতিবার বিয়ালে সজীবর লগে রাজুর দরবার হয়েছিল। এই দরবার থাকি হাইনজাবালার সজীব আর তার লগর এরা মিলিয়া রাজুরে ডাকিয়া নিয়ে চাকুদি ফারাই লিছে। রাজুর সিক খুনিয়া আশপাশের মানুষ আইয়া হাসপাতাল নিতে নিতে দম গেছে গি। উসমানী হাসপাতালে নেওয়ার বাদে ডাক্তার হলে কইছেন রাজু আর ই দুনিয়াত নাই। ইবাইদি ই ঘটনার বাদে মার্ডারের আসল খামাইয়ারা সজীবরে অ্যারেস্ট করছেন পুলিশে। বৃহস্পতিবার রাত দক্ষিণ সুরমার মুমিনখোলা তাকি তারে অ্যারেস্ট করিয়া আনা হয়েছে। শুক্রবার কৌটো তুলিয়া তারে জেলো ফাটানি হয়েছে করি জানাইছেন জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খানে। দেশে গেছে খাইল করোনা বেমারে কম মানুষ মরার খবর মিলছে। গেছে খাইল ই বেমারে দম গেছে 7 জনের। এর আগে গেছে জানুয়ারি মাসের 29 তারিখও মারা গেছে 7 জন।
গেছে প্রায় 9 মাসের মাঝে কম মানুষ মরার সংখ্যা ও লইয়া দেশ অচিনি ভাইরাসে মারা গেলা হল তাই 8182 জন। গেছে কাল নয়া রোগী মিলছে 435 জন আর আগর দিন ধরা পড়ছিল এর তাকি একটু বেশি রোগী। শুক্রবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর তাকে বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশের করোনার আপডেট খবর জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর তাকে ফাটাইল বিজ্ঞপ্তি জানানো হয়েছে গেছে কাল হারা দেশে অ্যান্টিজেন টেস্ট মিলাইয়া পরীক্ষা করা হয়েছে 15,566টা স্যাম্পল। এই স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া বেমারি মিলছে 435 জন। অহন পর্যন্ত দেশের করোনা পজিটিভ মানুষ হয়েছেন মোট 5,37,465 জন। ইবাইদি গেছে 24 ঘন্টায় দেশে 507 জন করোনা বেমার থেকে ভালো হয়েছেন। ফয়লাতে গেছে কাল পর্যন্ত ই বেমার থেকে ভালো হয়েছেন 4,82,424 জন। সিলেটের এমসি কলেজ হোস্টেলও জামাইরে বান্দিয়া বৌরি গণধর্ষণ মামলার কোর্ট বদলানির দরখাস্ত করা হয়েছিল হাইকোর্টও। এই ব্যাপারে হাইকোর্টে ডিসিশন দিবা রবিবার। পুরা দেশ গরম করা এই মামলার কোর্ট বদলানির লাগে হাইকোর্টে দরখাস্ত দিসলা বাদিয়ে। বাদীপক্ষ উকিলে জানাইছেন ন্যায় বিচার ফাইতা না পারেন এর লাগে কোর্ট বদলানির দরখাস্ত দেওয়া হয়েছে। মামলার বাদীপক্ষ উকিল সিরাজুল ইসলামে জানাইছেন ফৌজদারি কার্যবিধির 526 ধারায় কোর্ট বদলানির এই দরখাস্ত করা হয়েছে। একলগে দুইটা মামলা সিলেটের অন্য কোনো ট্রাইব্যুনালও বিচারের লাগি বদলানির হুকুম দেওয়া হয় ও দরখাস্ত করা হয়েছে হাইকোর্টও। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি এম ইনায়াতুর রহিম আর বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের হাইকোর্টের বেঞ্চ শুনানির লাগি এই দরখাস্ত পেশ করা হয়েছিল। বাদে তারা এই ব্যাপারে শুনানির দিন ঠিক করছেন সামনে রবিবার। এর আগে বাদীপক্ষ উকিল শহীদুজ্জামান চৌধুরী জানাইছে এমসি কলেজ হোস্টেল বাদ খামর ঘটনায় দুইটা আলাদা মামলা হয়েছে। গেছে 24 তারিখ কোর্টও একলগে এই দুই মামলার বিচার আরম্ভ করার লাগে দরখাস্ত করা হয়েছিল, কিন্তু বিচারকে এটা না করে দিছেন। এর বাদে এই দরখাস্ত লইয়া হাইকোর্টে যাওয়া হয়েছে। হাইকোর্টও এই ব্যাপারে কোনো সমাধান না হওয়ায় মামলা শেষ তারিখও সাক্ষী হাজির করা হয়েছে না। গেছে সেপ্টেম্বর মাসের 25 তারিখ সিলেটের এমসি কলেজের হোস্টেলও জামাইরে আটকে রাখে তান বোর লগে খারাপ কাম করছিল কয়েকজন ছাত্রলীগ ক্যাডারে। এই ঘটনায় পুরা দেশ গরম হয়ে গেছিল। এর বাদে সিলেট বিভাগের কয়েক জায়গা থেকে একজন করে অ্যারেস্ট করিয়া আনা হয় ঘটনার খামাইয়া রাখলরে। পুরা দেশ কাফাইলি ঘটনার তদন্তের বাদে 8 জনকে আসামি করিয়া ডিসেম্বর মাসের 3 তারিখ চার্জশিট জমা দিসলা শাহপুরান থানার ওসি ইন্দ্রনীল ভট্টাচার্য। গেছে 12 তারিখ মামলার চার্জশিট রিসিভ করছিল কোর্টে। সিলেট বিভাগের করোনা বেমারে মানুষ মরার শেষ খবর মিলছিল গেছে জানুয়ারি মাসের 30 তারিখ। এর বাদে প্রায় এক সপ্তাহ ধরে করোনা বেমারে মানুষ মরা খবর মিলেন না। ইলানোয়ায় সিলেটের মানুষ মোটামুটি আরামেও আছে। বালা খবর হইল ই বেমার থেকে একদিনে একলগে ভালো হয়েছেন 26 জন। গেছে কাল মিলছে আরো 12 জন রোগী। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে শুক্রবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগ করোনা পজিটিভ হয়েছেন হল তাই 16,043 জন। বিভাগের 7 জেলার মাঝে মোট পজিটিভ হওয়া মানুষের মাঝে সিলেট জেলার আসন 9,595, সুনামগঞ্জের 2,534, হবিগঞ্জের 1,985 আর মৌলভীবাজার জেলার 1,929 জন। গেছে 24 ঘন্টা এই বেমার থেকে ভালো হওয়া 26 জনকে লইয়া এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগ এই বেমার থেকে ভালো হয়েছেন 15,192 জন। এখন পর্যন্ত বিভাগ সকল তাই মারা যাওয়া 275 জনের মাঝে আসেন সিলেট জেলার 211, সুনামগঞ্জের 26, হবিগঞ্জের 16 আর মৌলভীবাজারের 22 জন। শুক্রবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের নানা হাসপাতালে ভর্তি আসা 34 জন করোনা বেমারি। সিলেট শহরের আখালিত এক রাইতকুর ভিতরে 5টা দোকান আর মসজিদের দান বাস্ক চুরির ঘটনা ঘটছে। বৃহস্পতিবার মাঝরাত এই চুরির ঘটনা ঘটছে। আখালির নোয়াবাড়ি এলাকাত এক বাজারের 5 দোকানও চুরি হয়েছে। চুরি হওয়া দোকানিগুলো হইল সুহা ভ্যারাইটি স্টোর, মা বাবা এন্টারপ্রাইজ, বণিক স্বর্ণ শিল্পালয়, মাহমুদা ভ্যারাইটি স্টোর আর একটা সবজির দোকান। একদিনেও ও এলাকাত হাজি ইজ্জতুল্লাহ জামে মসজিদের দান বাস্কর টেকা চুরি হয়েছে। হনর মানুষে জানাইছেন বৃহস্পতিবার মাঝরাত দোকান আর মসজিদও চুরি হয়েছে। লোকাল কয়েকজন মানুষের বারণী টের পাইয়া চুরকল বাগা মারছেন। চুরকলে দোকান থাকি নগদ টেকা, সিগারেট, কসমেটিক্স, মোবাইল কার্ড আর আরো নানা জাতর জিনিস মিলাইয়া 1 লাখ টাকার জিনিস লইয়া বাগা মারছে। এন্টারপ্রাইজ এবং সোহা ভ্যারাইটি স্টোর এবং মুহিন ভাই সহ আরও সাদিক ভাই এই 5টা দোকান এবং মসজিদের ইজ্জতুল্লাহ জামে মসজিদের দান বাক্স সহ 5টি দোকান সহ রাত্রে চুরি করে নেওয়া হয়। অতবেল দেখছেন বাংলাভিউ রাতকুর খবর। লগে থাকার লাগি ধন্যবাদ।